সাধারণ কর্মীদেরকে বাপ মা তুলে যাচ্ছে তাই গালাগালি করে, ঠিক কি ঠিক না? অবস্থা এতই করুন, প্রত্যেকেই জালেম, প্রত্যেকেই মাজলুম। এমনও ছেলে মেয়ে আছে যারা চাকরি করতে যায়, আমাদের কাছে কান্নাকাটি করে বলে, হুজুর আত্মসম্মান বোধে লাগে, এত গালাগালি করে যেগুলোর একটু লজ্জা আছে, এরা চাকরি ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয়। এটা এই সেক্টরে না শুধু, এটা এই সেক্টরে না শুধু, ডিসি সাহেব এসপি সাহেবকে দাবানি দেয়, এসপি সাহেব এডিসিদেরকে দাবানি দেয়, গালাগালি করে, এডিসি ওসিদেরকে গালাগালি করে, ওসি এসআইদেরকে গালাগালি করে, যাচ্ছে তাই ভাষায় কথা বলে কিছু হইলেই। এটা যেন এক এমন অবস্থা যে গালাগালিটাই এখন একটা এমন অবস্থায় গেছে, এটা স্বাভাবিক, ঠিক কি ঠিক না? স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছে এই কালচারটাকে। এটা এমন পর্যায়ে গেছে এখন কেউ যদি বলে এটা কি করতেছেন, এই গালি দিচ্ছেন কেন আপনি, আপনি কি নতুন নাকি, কিছু বুঝেন না নাকি? বাহ, আপনি কি নতুন নাকি, কিছু বুঝেন না? জান মিয়া, এগুলো এখন এনে চলেই। এই যে কয় সিস্টেম, এটা সিস্টেম একদিনে হয় নাই, সিস্টেম আরো খারাপ হয়েছে, আপনারা বুঝেন না আর কি। আগামীকালকে বাদ ফজর 5:30টায় না হইয়া 10:30টায় হবে, গভর্নমেন্ট আইন করছে, মানবেন? মানবেন না? কি করবেন? ও বাবা, সব করবেন কেন? কারণ কি? নামাজ তো বাতিল করে নাই, বলে নাই যে ফজরের নামাজ পড়া যাবে না। হ্যাঁ, নামাজ তো বলে নাই যে পড়া যাবে না, একটু টাইমটা চেঞ্জ করছে। এত রাগে গেলেন যে আল্লাহর হুকুমের পরিবর্তন করছে, তাই তো? তাইলে মদের লাইসেন্স যখন দিল তখন মানলেন কেন? এটা আল্লাহর হুকুম না। সুদের লাইসেন্স দিল, মানলেন কেন? আল্লাহর হুকুম না। কয় মানে না, তখন তো কিছু করেন নাই। কথাগুলো কেন বলছি বোঝেন? এই প্রত্যেকটা সিস্টেম, এই গালাগালির সিস্টেম বলেন কিংবা এই আল্লাহর আইনগুলো পরিবর্তনের সিস্টেম বলেন, একটাও একদিনে হয় নাই। এগুলো আস্তে 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 এই পর্যন্ত গেছে। কেন? কারণ যে জাতি নিজেরাই অশ্লীলতা, ফাহেসা, খারাপ কাজ, জুলুম, অত্যাচার, নিজেও জালেম, নিজেই মাজলুম, এই অবস্থার মধ্য দিয়ে যেতে যেতে আজকের অবস্থান তৈরি হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী দিনে আরো খারাপ কিছু হবে, কেউ কিছুই বলবে না, অবস্থা এভাবেই পরিবর্তন হয়। আপনারা যারা মুরব্বী আছেন সত্যিকার অর্থে বলবেন, একটা মেয়ে রিকশায় হুট না তুলে রিকশায় চড়বে, এটা আপনারা কল্পনাও করতে পারতেন? মুরব্বীরা একটু বলবেন। এটা আমরা আমাদের বাপ চাচাদের কাছে শুনেছি, আমাদের মা চাচিদের কাছে শুনেছি। একটা মেয়ে রাস্তা দিয়ে রিকশার হুট হুট, এই যে উপরে যেটা লাগাই রাখতে, এখন তো হুট নাই, লাগেই না, এই হুট খুলে কোনো মেয়ে যাবে, এটা কল্পনাও করতে পারতেন? এখন কি হয়, হুট খুলে না সব চলে? সবই খুলে। হুট খুলে না সব খুলে? তবুও তো কেউ কিছু বলে না। আপডেট হয়ে গেছেন না? আসতেছেন। এই যে আল্লাহর আইনগুলো, আল্লাহর কঠিন কঠিন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 করে বেত্রাঘাত যেই জিনার জন্য লাগানোর কথা ছিল, একবারে পিটাইয়া যাতে বসতে না পারে পাছা নিয়ে, এই অবস্থা করার কথা ছিল। আজকে সেই জিনিসটাকে এমন হাস্যকর করেছেন, মজা নিচ্ছেন, হাসতেছেন। আল্লাহর বিধানগুলোকে মজার পর্যায়ে নিয়ে গেছেন, মানেই সহজ করে ফেলছেন। জাস্ট এটাই, জাস্ট এটাই। এটা 1-2 দিন হয় না, এটা 1-2 দিনে হয় নাই। কি মনে করছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। সমকামী এজেন্ডা, পুরুষে পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, কিংবা মেয়ে মেয়ে সম্পর্ক, শারীরিক সম্পর্ক, নাউজুবিল্লাহ। এই যে কয়জনে নাউজুবিল্লাহ বললেন? 5-7 বছর আগে, আজকে থেকে 5-7 বছর আগে বাংলাদেশের যে কোনো স্কুলে কিংবা ভার্সিটিতে ঢুকে একটা ছেলে যদি পিছনের বেঞ্চ থেকে একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী, 5-7 বছর আগে ওই মেয়েটা জাস্ট গুইরা জুতাটা নিয়ে 2টা ঠাসঠাসি বাড়ি মারতো। কিন্তু এখন যদি পিছন থেকে বলে তুমি কি গে, কোন আমি এমন না। কথা বুঝেন, কথা বুঝেন। আমি কি না কয় কি, আমি এমন না, কি বলে আমি এমন না। পরিবর্তনটা বুঝেন? পরিবর্তনটা একদিনে হয় নাই।
আরে মুরাদ টাকলারা দেখবেন একদিন বলবে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা আমি মানি না। আস্তে আস্তে এটা হলো সূচনা, এটা আপনি বুঝবেন না, আপনি মনে করতেছেন এটা কোনো প্ল্যান নাই। মোস্ট প্ল্যান করা আছে, মোস্ট প্ল্যান, বিগ প্ল্যান, 20 বছরের 30 বছরের। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে একদিনে না, কিভাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে একদিনে না। আপনার কোনো প্ল্যানই নাই, তাদের প্ল্যান, বিগ প্ল্যান করা আছে, কল্পনা করতে পারবেন না। 5 বছর পরে কি হবে, এরপরে কোনটা করা যায়, মাঝে মাঝে খুসা দিতে হবে, হুজুররা কতটুকু জায়গা ওঠে, এরপরে নরম কিভাবে হয়, এগুলো বিগ প্ল্যানের অংশ। আমাদেরকে যে নেয় আপনারা কি মনে করেন আমরা আগে ভাগে বুঝি, এই জন্য এদের জ্বালা, এটা বুঝবেন না। আপনাকে নিবে না, আপনাকে নেওয়ার দরকারও নাই, আপনাকে ভিতরে নেওয়ার দরকারও নাই, কিন্তু আমাদেরকে কেন নিবে আমরা আগে ভাগে বুঝে ফেলি, জাতির সামনে বলে ফেলি। প্রিয় হাজিরিন, বড় আফসোসের বিষয়, এগুলো 1-2 দিনে হয় না, আপনি আমি বুঝি না। এরা এমনভাবে মাস্টার প্ল্যান করে, বিগ প্ল্যান করে, যেই প্ল্যান উচিত ছিল মুসলিম উম্মাহ প্ল্যান করবে, গোটা জাতি কিভাবে ইসলামের দিকে আসবে, দিনের দিকে আসবে, দিনের পথে আসবে, দৃঢ় মনোবল নিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপায়া পড়বে, সেই প্ল্যান আমাদের থাকা উচিত ছিল। আর আজ আমাদের প্ল্যান কি? আমাদের 10 কাঠা জমিওয়ালা কেমনে 20 কাঠা করবে, এটা হলো প্ল্যান। 1 লক্ষ ফ্যান ফলোয়ার যার ফেসবুক, ইউটিউবে, টিকটকে আছে, সে 2 লক্ষ করার প্ল্যান, 1 মিলিয়ন করার প্ল্যান নিয়ে ব্যস্ত। যার একটা ছোট্ট গাড়ি আছে, মোটরসাইকেল, সে কিনবে ডিসকভার, পালসার, ইয়ামাহা, বিভিন্ন গাড়ি কিভাবে কিনা যায়, যুবক সেটাতে ব্যস্ত। বুড়া চাচা কি এর মধ্যে ব্যস্ত? তার মাইয়াগুলোরে কিভাবে বড় বড় জায়গায় বিয়া দিবে, আর ছেলেরে বড় জায়গায় বিয়া করে দেখাবে ফুটানি। কমন পড়ছে না? কমন বেড়ে গেছে। ওয়াল্লাহি কোনো আউট নাই, এগুলো মন থেকে বলতেছি, মনে করেন না হাবেশা হুজুর আমার বলে দিছে, বলছেন আপনি। এগুলো সব জায়গার কমন, এই জায়গায় একটু হয়তো বেশি, এটা মনে করেন না, এটি সব জায়গায় কমন প্রশ্ন চলছে দেদারছে। সফলতা কোন পথে? আজ সেই কথাই বলে যাব। মুসলিমদের সফলতা, মুমিনদের সফলতা কি এগুলোতে? সফলতা এগুলোতে? কি হলো আমাদের, কি হয়ে গেল? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে আসা ব্যতীত এই সিস্টেম পরিবর্তন হওয়া সম্ভব না। হে প্রিয় ভাই, তোমাদেরকে বলে যাই, আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। তুমি গুনাহ করেছো, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আমার আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছো, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে ফিরে আসো রবের দিকে, তওবা করো, খালিস তওবা করো, খাঁটি তওবা করো, তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা কেমন তওবা? যেই তওবার শুরুতেই আছে নিজের প্রতি নিজের অনুশোচনা, নিজের প্রতি নিজের অপরাধ বোধ, হাই আমি কি করলাম, এই অপরাধ বোধ নিয়ে জায়গা ওঠো। জিনা করেছো, সমস্যা নাই, অপরাধ বোধকে জাগ্রত করো, নিজের বিবেকের বন্ধ তালা খুলে ফেলো, আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাক দাও। তোমার মালিক সব সময় ডাকতেছে, বলতেছে আয় আয়, আরে বান্দা ফিরে আয় আমার দিকে আয়, একবার খাঁটি তওবা কর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ